আমি আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আল হাদীদের 18 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, সদকাকারী পুরুষ এবং সদকাকারী নারীদের জন্য, যেসব মহিলা আছে সদকাকারী আর যেসব পুরুষরা আছে সদকাকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বললেন, ও দুনিয়ার সদকা দানকারী মানুষরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য একটা সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। সেই সুসংবাদটা তোমরা জানতে চাও কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সুসংবাদ দিয়ে দিলাম। এই সুসংবাদটা হলো আকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের টাকা পয়সা ধন সম্পদের অভাব আছে নাকি বলো? লোকজন সেই সময় বলবে, না আল্লাহ, আপনার তো কোনো জিনিসের অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই, আপনি মহান শক্তিশালী একমাত্র আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন মুমিনদের জন্য, সদকাকারী পুরুষ এবং সদকাকারী মহিলাদের জন্য, ওয়াকরাদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সকল মুমিনগণ কর্জে হাসানা রাখতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্জে হাসানা গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। মানে কর্জে হাসানা মানে কি? কর্জ। আপনাকে 100 টাকা দিলাম কর্জ, এই টাকাটা আপনি আমারে যেদিন মনে চাই দিয়েন, না হলে 1 সপ্তাহ পরে। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, চাচা আমি বিপদে পড়ছি, এখন করা যাবে কি? 100 টাকা দেন, আমি এই জিনিসটার থেকে মুক্ত হয়ে যাই, সামনের সপ্তাহে অমুক দিন রবিবারের দিন আপনার এই 100 টাকা আমি ফিরাই দেব। কর্জ, একে বলে কর্জ, মানে হাওলাত নেওয়া। এই ব্যক্তি যখন এই লোক চাচার কাছ থেকে 100 টাকা হাওলাত নিল, কর্জে হাসানা নিল, আর বলল রবিবারের দিন আমি ওই ব্যক্তিকে টাকাটা ফিরাই দেব, ওয়াদা করলো এবং টাকাটা কর্জ নিল। যেই দিন রবিবার আসবে, রবিবার আসার দিন ওই ব্যক্তি যদি বলে, চাচা 100 টাকা তোমার কাছ থেকে হাওলাত নিয়েছিলাম, কর্জ নিয়েছিলাম, কথা ঠিক আছে, তো আজকে আমি তোমার একটা কাজ করি, আমার চোখটা একটা হাদিয়া তোমার আমি দিলাম, 100 টাকাও তোমারে দিয়ে দিলাম, আবার সাথে এই 10 টাকার একটা জিনিস, তোমার টাকা না, 10 টাকার একটা জিনিস তোমারে হাদিয়া দিলাম, ওই হাদিয়া নেওয়া জায়েজ আছে। আর যদি ওই টাকার বিনিময়ে টাকা দিয়ে দেন, সুদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে নেব, অর্থাৎ যদি কোনো মুমিন আমার কাছে কর্জ রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কর্জ নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর টাকার অভাব আছে? কোনো জিনিসের অভাব আছে? তারপরে মুমিনদের কাছ থেকে কর্জে হাসানা নিবে, কারণটা কি? কারণ কে বলতে পারবে? বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে দেওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর কি কোনো অভাব আছে নাকি? শুধু বাংলাদেশ না, এই বাংলাদেশ তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার একটা সম্পদের ব্যবসা। আমাদের বাজারের ভিতরে 1 শতক জমির দাম 10 লক্ষ টাকা। ওই বাজারের ভিতরে মাত্র 1 শতক, 1 কাঠাও না, 1 শতক জমির দাম 10 লক্ষ টাকা। তো 1 শতক জমির দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে কেশবপুর বাজারে ওই 1 শতক জমির দাম কত? সংবাদ নিয়ে দেখা গেল কেশবপুর বাজারে 1 শতক জমির দাম 50 লক্ষ টাকা। শুধু তাই না, বাজারের ভিতরেও যদি এরকম একটা সম্পদ 1 লক্ষ টাকার 1 শতক জমি যদি বাজারের ভিতরে দোকান সহ পাওয়া যায়, তো ওই জমির দাম 1 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়ে গেছে। দুনিয়ার জমিনের ভিতরে শুধু একটা উপজেলা থানা, সেই থানার ভিতরে যদি 1 শতক জমির দাম যদি 1 কোটি টাকা হয়, এইখান থেকে যশোর জেলায় যখন যাবেন তখন ওই 1 শতক জমির দাম কত হবে?
মানুষের বিবেকের কাছে যদি প্রশ্ন করে, বিবেকই উত্তর দিয়ে দেবে। এইখানে যদি 1 শতক জমির দাম 1 কোটি হয়, তাহলে যশোরের মতো শহরে 1 শতক জমির দাম 3 কোটি। ভুল বললাম? আছে না এরকম দাম? 1 শতক জমির দাম যদি এইরকম হয়, 1 বিঘা জমির দাম কত ক্যালকুলেটরে ধরবে না। এরপরে পুরো বাংলাদেশের যত জমিন আছে, এই জমিনের দাম কত, মূল্য কত, এই হিসাবের ভিতরে যদি আমি টাকা হিসেব করি, তাহলে এরকম টাকা দুনিয়ার ভিতরে কোনো রাষ্ট্র আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। পারছে? সম্মানিত হাজিরিন, এত টাকার সম্পদ, এই সম্পদের মালিক শুধু বাংলাদেশ না, এইভাবে সমগ্র পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র এক জায়গায় করলাম। এই রাষ্ট্রটা হিসাব করলে কতগুলো, কত মিলিয়ন বিলিয়ন কোটি কোটি কোটি, হিসাব করলেও আসবে না এই দুনিয়ার দাম কত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়া কিন্তু মানুষ তোমাদের না। তোমরা আজকে আসবা, 63 বছর জিন্দেগি করবা, মুসাফির হিসাবে তোমার দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছি। আর এই মুসাফির যখন তুমি মৃত্যুবরণ করবা, তখন ওই জমি কিন্তু আর তোমার নামে থাকবে না, তোমার সন্তানদের হয়ে যাবে। এইভাবে সন্তানরা মারা যাবে যাইতে যাইতে তাদের সন্তানরা। শুধু তাই না, আমি আল্লাহ জানিয়ে দিলাম সমগ্র দুনিয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে তুমি তোমার জমির জন্য একজন মানুষকে হত্যা করে দিলে, আজকে কোটি কোটি টাকার বিনিময়ে একজন মানুষের জীবন তুমি নাশ করে দিলে। তুমি মনে করতেছো তুমি মনে হয় ভালো কাজ করেছো। তুমি কি 63 বছরের বেশি জিন্দেগি পাইবা নাকি দুনিয়ায়? তাহলে ওই মানুষটাকে কেন মারলে? জমিন তো তোমার না, জমিন হলো একমাত্র আল্লাহর। তাহলে তোমার এত মাথা ব্যথা কোন জায়গায়? এই যে এই জিনিসটা তুমি নিজে কেন খেয়াল করো না? সম্মানিত হাজিরিন, এইভাবে পুরো দুনিয়ার মূল্য কত, দাম কত। শুধু তাই না, আমরা বাংলাদেশে আছি, এবার সৌদি আরব যান, হাজার হাজার, আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়া তো অনেক গুণ বেশি পরিমাণে বড়। বিভিন্ন দেশ এরকম বিভিন্ন পরিমাণ টাকা, বিভিন্ন পরিমাণ বড়, বেশি বেশি পরিমাণে বড়। ম্যাপের দিকে তাকাইলে দেখা যায় একটা ফুটা দিলে যেমন একটা জায়গা হয়, সেই জায়গায় পরিমাণ মতো জায়গা হলো আমাদের বাংলাদেশ। সারা পৃথিবীর সম্পদ তাহলে এখন কতগুলো সম্পদ হইতে পারে? একদম বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। সম্মানিত হাজিরিন, এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কোনো টাকার কোনো হিসাব নাই। সব টাকার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তো না অন্য কেউ? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, সমগ্র দুনিয়ার ভিতরের এই যে সম্পদ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আর আমার কাছে কেন বললেন করজে হাসানা দিতে? কেন বললেন করজে হাসানা দিতে? কারণটা কি জানতে চাই? আপনাদের জানতে মনে চাই? আল্লাহ কেন করজে হাসানা মানুষকে দিতে বললেন? আল্লাহর কোনো সম্পদের দরকার না, আল্লাহর কোনো টাকার দরকার নাই, কোনো জমিনের দরকার নাই, সব কিছু আল্লাহ। আমি যদি বিস্তারিত বলতে যাই, ওই যে আসমানের দিকে যদি আমি উঠি, অনেক সময় লেগে যাবে। এই সূর্যর, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আমাদের সূর্য। আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সেই সূর্য। সেই সূর্যেরও মালিক ওই কেবলমাত্র আল্লাহ। আমাদের এই পৃথিবীটা মানে কত টাকা হবে তো হিসেব করে পারা যাবে না, এর মালিকও আল্লাহ। আবার 13 লক্ষ গুণ বড় সূর্য, এরও মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু সূর্যকে আমি সূর্য মনে করি নাই, এই সূর্যর মতো হাজার হাজার নক্ষত্র আসমানের দিকে ঘুরে বেড়ায়, তার নাম হলো গ্যালাক্সি। তার নাম কি? 1 টাকা জান্নাত। সকল বেলা আলহামদুলিল্লাহ। কবুল করার মালিক কে?
আমার রশিদ ভাই 10 টাকা দিয়ে জান্নাত কিনতে চেয়েছিলেন। গত দিনের যে আলোচনা করছিলাম 1 টাকায় জান্নাত পাওয়া যায়, সেই 1 টাকার বিনিময়ে না আমার রশিদ ভাই 10 টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে রাজি হয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ গো তুমি তার নেক মকসুদ পুরা করে দিয়া আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ যদি কবুল করে নাই, দুনিয়ার কোনো মানুষ তারে ঠেকাইতে পারবে না। কোনো মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিতে চায়, কোনো আল্লাহ যদি মানুষকে জান্নাতে দিতে চায়, কোনো মানুষ তারে জান্নাত থেকে নিয়ে আসতে পারবে না। আল্লাহ তারে জান্নাতবাসী করেই দিবে। আর যদি কোনো মানুষ জাহান্নামবাসী হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরায় নিয়ে আসার ক্ষমতা থাকবে না, শুধু আমাদের নবী বাদে। সম্মানিত হাজিরিন, দোয়া করব শেষে। সমগ্র সৌরজগৎটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূর্যের মতো হাজার হাজার পরিমাণ নক্ষত্র আমি আল্লাহ তৈরি করে রাখলাম আসমানের ভিতরে। এই সূর্যগুলো, এই আসমানগুলো এইরকমভাবে ঘুরতে থাকে, এর নাম হলো গ্যালাক্সি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যালাক্সি, হাজার হাজার পরিমাণে গ্যালাক্সি তৈরি করে রাখছি দুনিয়ার ভিতরে। এই সব কিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হইতাম, আমি যদি আল্লাহ হয়ে গেলাম, তাহলে আমি মুমিনদের কাছে কেন বললাম আমার কাছে কর্জে হাসানা দাও? এরও নিশ্চয় একটা কারণ আছে, সময় থাকলে ইনশাল্লাহ বলবো কোন কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানাই দিলেন, ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা। ও মুমিন, তোমরা আমার কাছে কর্জে হাসানা রাখো। আর যদি কর্জে হাসানা আমি আল্লাহর কাছে তোমরা রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তোমাদেরকে জানাই দিলাম, ইদাফু লাহুম, বৃদ্ধি করে দেব তাদেরকে, লাহুম মানে তাদেরকে, ইদাফু লাহুম অর্থাৎ বৃদ্ধি করে দেব তাদের এই কর্জে হাসানাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আমি তোমার কাছ থেকে নিয়েছি মাত্র 1 টাকা, আমি আল্লাহ জানাই দিলাম ইদাফু লাহুম, তাদেরকে আমি বৃদ্ধি করে দেব। জানা এখানে এই দানটা করলো, আমাকে যে কর্জে হাসানা দিল, অর্থাৎ আল্লাহর কাছে যে ব্যক্তি কর্জে হাসানা দেবে, ইদাফু লাহুম আল্লাহ তারে বৃদ্ধি করে দেবে। ওয়ালাহুম আজরুন আযীমা। আল্লাহ বললেন 1 টাকা না, 2 টাকা না, 5 টাকা না, দুনিয়ার ভিতরে তোমারে আমি 1 টাকা আমার কর্জে হাসানা দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 50,000 টাকা তোমারে দিয়ে দেবো, সেটা কোনো কথা না। আমি আল্লাহ তোমারে 1 লক্ষ টাকা দিয়ে দেবো 1 টাকার বিনিময়ে, সেটাও কথা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালাহুম আজরুন আযীমা। আমি তার এমন একটা সম্মানের জায়গায় পৌঁছে দেব, যে কথা সে জীবনেও চিন্তা করে নাই, শোনে না, জানে না, কোনোদিন মাথার ভিতরেও তার আসে নাই যে 1 টাকার বিনিময়ে আল্লাহ আমার এই পর্যন্ত দিতে পারে। একটু সুবহানাল্লাহ বলি। হঠাৎ করে হাসরের ময়দানে আমি যখন জাহান্নামের কাস্টমার হয়ে যাব, যাওয়ার সময় হঠাৎ করে পাহাড়ের মতো একটা সবের পাহাড় আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, আমার সামনে উপস্থিত হয়ে যাবে। যখন উপস্থিত হয়ে গেল, যাওয়ার পরে পাহাড়কে বলা হলো, পাহাড় তুমি এখানে কেন আসছো আমি জানতে চাই। ওই ব্যক্তির কথা যখন ওই পাহাড়কে জিজ্ঞাসা করবে, পাহাড় সেই দিন জবান খুলে মানুষকে বলবে, আরে বন্ধু তুমি তো খেয়াল করো নাই, তুমি তো জানো নাই, সাতবাড়িয়া ওই ভাটা সংলগ্ন যে মসজিদ আছে, সেই মসজিদের ভিতরে তুমি যে 1 টাকা দান করেছিলে তোমার মনির থেকে, নাজমুল ওয়াজ করেছিল, ওয়ালাহুম আজরুন আযীমা, তোমারে বেশি পরিমাণে, অর্থাৎ এমন একটা সম্মানের জায়গা আল্লাহ তোমারে দেবে। এই সম্মানের জায়গা তুমি দুনিয়ায় কোনোদিন চিন্তাও করো নাই, তোমার কান কোনোদিন শোনে নাই, তোমার ব্রেনও কোনোদিন চিন্তা করে নাই। ওই 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠে এমন একটা সওয়াবের পাহাড় তোমার ঘাড়ে আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও সুবহানাল্লাহ বলতে মনে চাইলো না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। 1 টাকার বিনিময়ে যদি বড় একটা পাহাড় আল্লাহ আমারে দিতে পারে, তো 1 টাকার জায়গায় যদি আমি 2 টাকা দিয়ে আল্লাহ আমার কি দিতে পারে? খালেস দিলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি এইটা বলে দেই, আল্লাহ আমি আপনার কাছে আমি কর্জ রাখলাম, আল্লাহ আপনি আমারে এমন সময় দিবেন যেই সময় আমার পিঠের দেয়াল থেকে যাবে, সেই সময় আমার এই প্রতিদানটা আপনি দিয়ে দিয়েন। আপনারা সবাই এই কাজটা করতে রাজি আছেন কি না? হ্যাঁ, রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আমি তো কোরআন থেকেই বলেছি, আজকে তো আর হাফেজ সাহেব নেই, দেখতে বলবো কাকে?
আপনারা লিখে নিয়েন আয়াতটা কোরআনে আছে কিনা, আমি যে বাড়ির থেকে পকেট থেকে তৈরি করে বলতেছি কিনা সেইটাও তো দরকার আছে জানান নাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদ আয়াত নম্বর 18, কোরআন শরীফ খুলে দেখবেন এই জিনিসটা পেয়ে যাবেন। আল্লাহর এত সম্পদ, তারপরেও মানুষকে কেন বললেন যে আমার কাছে কর্জে হাসানা দাও? আল্লাহর কর্জ নেওয়ার কি দরকার? আল্লাহর কি টাকার ঠেকা পড়ে গেছে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত পরিমাণে ভালোবাসেন। আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি আদম রে সৃষ্টি করলাম, সমগ্র দুনিয়ার ভিতর থেকে আমি মাটি সংগ্রহ করে আমি এইখানে জান্নাতের ভিতরে আমি আমার আদমরে সৃষ্টি করলাম। এর কারণ হলো একটাই, আমি আমার আদমকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতে দেওয়ার জন্য। দিছিলেন তো তাই, জাহান্নামে দেওয়ার জন্য কি সৃষ্টি করছে আদমরে? কিন্তু করে নাই, এটা দুনিয়ার ভিতরে দেওয়ার জন্য সৃষ্টি মানে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই 50 টাকা দিলেন, সকল বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইনার দানকে যেন আল্লাহ কবুল করে নেন। 50 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইনার জন্য ওই হাসরের মাঠে যেইভাবে আল্লাহ প্রতিদান দিতে চাইছেন সেইভাবে কত গুণ দিবেন আল্লাহই ভালো জানে। আমরা তানার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মূল কথায় চলে আসি। আমার এই মসজিদ তৈরি করতে, বাইরে ছাদ তৈরি করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, অন্ততপক্ষে জানালা দরজা করার জন্য হলেও 1 লক্ষ টাকার প্রয়োজন। এই 1 লক্ষ টাকা না, বেশি না, আমি মাত্র 30,000 টাকা আমাদের এই মসজিদের থেকে আমি একটু কালেকশন করতে চাই আজকে। মাত্র 30,000 টাকা আমি কালেকশন করতে চাই। এই জন্য সবার কাছে আমার আকুল একটু অনুরোধ থাকলো, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর রসুল যদি সত্য হয়, এর প্রতিদানও আমরা পাবো কি পাবো না? পাবো তো। এত বিশ্বাস ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিমধ্যে একটা জিনিস, প্রতিমধ্যে মাত্র একটা আপেল দান করে আসছিলেন একটা গরিব মানুষের জন্য। একটা ফকিরকে একটা আপেল দান করেছিলেন। সেই ফকির, নারায়ে তাকবীর, এটা কিসের দিলেন? বাড়ির লোক মারা গেছে তার জন্য 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, যার কারণে মসজিদে আমার এক ভাই, আদরের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবেসে 500 টাকা আপনার দরবারে দান করেছেন। ওনার স্ত্রীর নামে দান করেছেন। দোয়া করি, মহব্বত করে আল্লাহ একটু আল্লাহর কাছে হাত উঠায় দেন। আল্লাহ গো, 500 টাকা কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, কপালের ঘাম মাটিতে ফেলে রব্বুল আলামিন এত পরিমাণে কষ্ট করে পরিশ্রম করে যে মাওলা 500 টাকা তোমার ঘরের ভিতরে আল্লাহ দান করলেন। মাওলা গো, ফরিয়াদ করি ওই ব্যক্তির মনের আশাকে আপনি পুরা করে দেন। আল্লাহ গো, ওনার স্ত্রীর জন্য যে দোয়া তিনি করবেন, আল্লাহ দয়া করে মহব্বত করে আজকের এই টাকার ওসিলা করে হলেও মাবুদ আল্লাহ তার দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ গো, তারে জান্নাতবাসী করে দেন। দুনিয়ার ভিতরে মানুষ ভুল করতেই পারে, শয়তানের ওয়াসওয়াসা করে ভুল করতে পারে গো মাওলা। আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে ওনার স্ত্রীকে আপনি জান্নাতবাসী করে দেন। মাবুদ গো, উনি তো জান্নাতে চলে গেছেন, যদি চলেও যায় মাবুদ গো, হাসরের ময়দানে ওনার স্বামীকে না নিয়ে ওই স্ত্রী যেন জান্নাতে না যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমি সমগ্র মানুষের কাছে একটু চাই, আমি একটু অনুরোধ করে বলতে চাই, মাত্র 30,000 টাকা আমার কাছে একটু দিতে হবে, মাত্র 30,000 টাকা, বেশি টাকা না। আল্লাহ রাব্বুল আলামিন 30টা রমজান দিয়েছেন। যদি কোনো ব্যক্তি খুশু সহকারে প্রথম রমজানটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রমজান আদায় করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 রমজানের রোজা আদায় করার সব তার আমলনামায় জমা করে দিবেন। আমি চাই ওই একজন মানুষ, অর্থাৎ প্রথম রমজানের রোজাটা কোন ব্যক্তি, ওই 1000 টাকা আমি তার কাছে দাবি করতেছি, ওই একটা রোজার সমান 1000 টাকা দাবি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তারে ওই 10টা রোজার সব তারে দিতে পারেন। 1000 টাকা কে দিতে পারেন আমি একটু জানতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাশেম ভাই ওই একটা রোজার জন্য 10টা রোজা নেওয়ার জন্য একটা রোজা রাখবে না, 10টার সব পেয়ে যাবেন। আমার হাশেম ভাই 1,000 টাকা মসজিদে দিতে চেয়েছেন। সকলেই বলি ওনার জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার হাশেম ভাই কোন উদ্দেশ্যে করে যে 1,000 টাকা মসজিদে দান করলেন আমি তো জানি না গো মাওলা রব্বুল আলামিন, তুমি তো তার মনের খবর জানো। মাওলাকে দয়া করে মহব্বত করে ওনার মনের আশাটা, নেক আশাকে আল্লাহ আপনি পুরা করিয়া দেন। আল্লাহুম্মা আমিন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া